তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে সে বলেছিল, পুরো দেশ। এক্স্যাক্টলি এই গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই যে ছেলেটিকে আপনারা দেখতেছেন, এ আলেম সেজে আজকে সমাজে একটা ক্যান্সার তৈরি করেছে, যার মুখ দিয়ে যত উল্টা পাল্টা সে নিজেকে হাইলাইট করার জন্য, ভাইরাল করার জন্য যত রকম আজে বাজে বক্তব্য আছে, সবগুলো তার দ্বারা সম্ভব। সে রাসূলকে নিয়েও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, রাসূলের শানে বেয়াদবিমূলক বক্তব্য দিয়েছে। গোটা আলেমদেরকে মান ইজ্জত সব হানি করে ফেলেছে এই নামদারি এই ইউটিউবার ফেসবুকার এই আলেম। আফসোস ওর জন্য। ওর কণ্ঠটা, ওর কথার ভঙ্গি, ওর ভিতরে যে ইংলিশের চর্চা, তার ধন্যবাদ আমি জানাই, তার সুনাম করি। যদি এই ছেলেটি একটু কাজে লাগাতো, এগুলো একটু কষ্ট করতো, তাহলে সে মিজানুর রহমান আজহারীর মতো সে বয়ান করতে পারতো। মিজানুর রহমান আজহারীর মতো তার ওয়াজ মাহফিল হতো, রহমান আজহারীর মতো সে বয়ান করতে পারতো। কিন্তু দুঃখজনক, সে তার মেধা, তার এই কথার ভঙ্গি, তার এই কণ্ঠ, এগুলো সে ভুল কাজে লাগিয়েছে। সে কথা কথা ইংরেজি বলে, অনেক চমৎকার লাগে, ঠিক মিজানুর রহমান আজহারীর মতো, এবং তার কথার, তার উপস্থাপনের ভঙ্গিমা অনেক সুন্দর। কিন্তু দুঃখজনক হলো, সে সিনেমা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অশ্লীলতা, যত রকম বাজে সমাজের নিকৃষ্ট বিষয় আছে, সবগুলোকে এনে সে কথা বলে, আর সে বুঝায় এগুলো ইসলাম। নাউজুবিল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমি আজকে তার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সে তুফান মুভি, তুফান, শাকিব খানের তুফান ছবি নিয়ে সে কথা বলেছে। এখন প্রশ্ন হলো, সে তুফান মুভির এই দৃশ্যটা, এই সম্পর্কে সে জানলো কীভাবে? নিশ্চয় সে সিনেমাটা দেখেছে, যদি না দেখে তাহলে সেটা কীভাবে জানলো? তো চলুন আমরা এই ভিডিও ক্লিপটি দেখি, এই লোকটা কি বলতে চাচ্ছে। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে সে বলেছিল, পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে সে বলেছিল, পুরো দুনিয়া। তার মানে সেম সেম বাট ডিফারেন্ট। দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না। দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স। একজনের ডিজায়ার হচ্ছে ছোট্ট একটা দেশ জয় করা, আরেকজনের ডিজায়ার হচ্ছে পুরো বিশ্ব জয় করা। আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকি না। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাকে একটা মিমি দেখালো, যেখানে এই দুই সিনেমার ডায়লগকে কম্পেয়ার করা হয়েছে। তো আই রিয়েলাইজড যে ডিজায়ার যদি এত ছোট হয় তাহলে তো হবে না। উই শুড ড্রিম বিগ। যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই, সেটা হচ্ছে ইউ শুড অলওয়েজ ড্রিম বিগ। তোমার ডিজায়ার বড় হতে হবে, ড্রিম বড় হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, ব্রড মাইন্ডেড পার্সোনালিটি ডেভেলপ করতে হবে। তুফান মুভির ব্যাখ্যা দিলেন, এবং কিভাবে তুফান মুভিটার উদ্দেশ্য ছিল, তার সাথে একটা ইংলিশ ছবির ব্যাখ্যা এনে তিনি দাঁড় করালেন। দুঃখজনক, এইগুলি মাথায় টুপি আর পাগড়ি এবং পাঞ্জাবি গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে সে তুফান মুভির আলোচনা করতেছে, তুফান মুভির পর্যবেক্ষণ করতেছে। এই জন্য আমি আলোচনার মাঝখানে বলেছি, তার বয়ান ঠিক, তার বক্তব্য ঠিক আছে, তার এলেম মেধা মোটামুটি খারাপ না। যদি এগুলি চর্চা করতো, একটু কষ্ট করতো, মিজানুর রহমান আজহারীর ভূমিকা সে পালন করতে পারতো। কিন্তু দুঃখজনক, এই পোড়া কপাল্লার জন্য, এই পোড়া কপালওয়া লোকটি বরং ইসলামকে হাসির ঠাট্টা বানিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো এক প্রকার দরবারি আলেম। এক প্রকার আলেম, এরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আবার আলেমরাই সবচেয়ে সম্মানিত, কিন্তু সেই সম্মানের চেয়ারে এই লোকটি বসতে পারে নাই।